আমাদের মনে একেবারে শেকড় ছড়িয়ে বসা একটি অভ্যাস হলো মাত্রাতিরিক্ত চিন্তা, যাকে ইংরেজিতে বলে ওভার থিঙ্কিং। এর পাল্লায় পড়লে জীবন জেরবার। অথচ এই অভ্যাসের মধ্যে দিয়ে আবার আমরা নিজেরাই নিজেদের তারিফ করার চেষ্টা করে থাকি। কিন্তু এটা যে আসলে নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক চিন্তা, এবং সেই কারণে নিজের পক্ষেই ক্ষতিকর, সেটা একবারও ভেবে দেখার চেষ্টা করি না। আজকের পর্বে শুধু একটা নমুনা পেশ করব। ঠিক বললাম কিনা নিজেরাই মিলিয়ে দেখবেন, এবং নিজেদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও সেই ধরনের অতিরিক্ত চিন্তা কিভাবে আপনাদের চিন্তার ক্ষতি করছে, মনের ক্ষতি করছে, সেটা বুঝতে পারবে। ধরুন, কোনো অসুস্থতা নিয়ে ডাক্তারের পরামর্শ চাইতে গেছেন। তিনি সব দেখে শুনে যে ব্যবস্থাপত্র দিলেন, তাতে গুটি কয়েক ওষুধের পাশাপাশি কয়েকটি টেস্টের নিদান দিলেন। আপনি প্রবল দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলেন। তারপর যথারীতি পরীক্ষাগুলো করালেন। দেখা গেল আপনি যেসব সন্দেহ করছিলেন, পরীক্ষায় সেসব কিছুই ধরা পড়ল না। আপনার ভুল বদলে গেল। আপনি তৎক্ষণাৎ ডাক্তারের মুণ্ডপাত করতে শুরু করলেন, এই যুক্তিতে যে অহেতুক আপনার একগাদা টাকা পয়সার অপচয় ঘটল। সেই সঙ্গে ডাক্তারের ওপর আপনার প্রবল অবিশ্বাস দানা বাঁধল। অপচয়ের কথা ভাবতে ভাবতে আপনার মেজাজটাও গেল তেতো হয়ে। হতে পারে এর উল্টোটাও। টেস্টের রেজাল্ট এলো পজিটিভ, অর্থাৎ সত্যিই কোনো সমস্যা ধরা পড়ল। এবারে আপনি বেজায় মুষড়ে পড়লেন নিজের অসুস্থতার দুশ্চিন্তায়। সম্ভাব্য খরচ, অসুস্থতা, খাওয়া দাওয়ার বাধানিষেধ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে। ভেবে দেখুন, দুটো পরিস্থিতি পরস্পর বিপরীত, কিন্তু আশ্চর্যভাবে দুটোই আপনাকে মানসিকভাবে প্রায় একই জায়গায় নিয়ে গিয়ে ফেলছে। যে পরিস্থিতিতে আপনার আনন্দিত হওয়ার কথা, মেজাজ ফুরফুরে হওয়ার কথা, সেখানেও নিজেকে সেই খুশি থেকে আপনি বঞ্চিত রাখলেন। আর দ্বিতীয় ক্ষেত্রের কথা তো বলা বাহুল্য মাত্র। তাহলে শেষ বিচারে এই গোটা প্রক্রিয়াটা কি প্রমাণ করল? প্রমাণ করল এটাই যে আপনার শরীর যেমনই থাকুক, অসুস্থতাটা জমেছে আপনার মনের ভেতরে। আপনি ইচ্ছাকৃতভাবেই মনের অসুখ বাঁধিয়ে বসে আছেন। আর মনের অসুখ যে শরীরে চালান হবে, এ আর বেশি কথা কি? মনকে এই স্বভাব থেকে মুক্ত রাখার চেষ্টা করুন। যা সত্যিই সুখবর, তা উপভোগ করতে না পারলে এ জীবন অর্থহীন। আমি আজ একটি উদাহরণ দিলাম। এই জাতীয় আবর্জনা মনের ভেতর কত রকমভাবে জমে থাকে, তার যদি আরও নমুনা দেখতে চান, সামাজিক মাধ্যমে গিয়ে একটু নিবিড়ভাবে লক্ষ্য করুন। প্রতিদিন ফেসবুক উপচে পড়ছে আপাত দার্শনিকতায় মোড়া এইসব মানসিক জঞ্জালে। এই আবর্জনা সাফাই করার দায় অন্য কারুর নয়, নিজেরই। অন্তত নিজের মানসিক স্বাস্থ্যের স্বার্থে। নমস্কার।